নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার সরকারি সংবাদ চ্যানেলে কোটি কোটি প্রণাম। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি, মোদি যে আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। আর নরেন্দ্র মোদি এটা স্পষ্ট করেই বলেছেন যে 2014 সালে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর সে যেসব যোজনা শুরু কিংবা শেষ করতে পারেনি, সেই সব যোজনা 2019 সালে অবশ্যই শুরু করবে। তো বন্ধুরা, এর মধ্যে অন্যতম যোজনাটি হচ্ছে জনধন যোজনা। বন্ধুরা, এটা এমনই একটি যোজনা যার মাধ্যমে যদি আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনো ব্যাংকের খাতা থাকে, তাহলে সেখানে অটোমেটিক আপনি ফ্রিতেই 90,000 টাকা পেতে পারেন। তো বন্ধুরা, এই সম্পর্কে পুরো বিশদ জানতে গেলে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটিকে লাইক করতে হবে। বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এমনই কিছু যোজনা আনতে চলেছে যার মাধ্যমে ভারতের পুরো বেরোজগার প্রায় ধ্বংস হতে চলেছে। আমরা বলতে পারি, এটা যেমন আমরা জনধন যোজনা দেখলাম, এছাড়াও আমরা পেতে চলেছি আবাস যোজনা, বেরোজগারি যোজনা। এই সম্পর্কে যদি আপনার বিশদ জানতে হয়, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তাদেরও মধ্যে বেরোজগারি শেষ হয়। যদি এই রকম না করেন, তাহলে আমাদের বেরোজগার মুক্ত দেশ কোনোদিনও গড়ে উঠবে না। বন্ধুরা, অনেক খুশির সঙ্গে আমি আপনাদের একটি সংবাদ জানাতে চাই আমাদের এই সরকারি সংবাদ চ্যানেলে, যে 2019-এর ডিসেম্বরের মধ্যেই সরকারি যোজনা শুরু হতে চলেছে। মানে সবার প্রথমেই আমাদের কাছে আসতেছে জনধন যোজনা। তো বন্ধুরা, যদি এই জনধন যোজনার মাধ্যমে আপনি কিছু টাকা উপার্জন করতে চান ঘরে বসে, এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সবার প্রথমে করবেন। কারণ যদি আপনি শেয়ার না করেন, আপনার বন্ধু এই সংবাদটি জানতে পারবেন না, আর ও ঘরে বসে কিছু টাকা উপার্জন করে আমাদের দেশকে বেরোজগার মুক্ত দেশ গড়ার পথে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যেমন আপনারা জানেন, আমি প্রতিদিন একটি করে শায়রি বলি। তো আজকের শায়রিটা হচ্ছে, নরেন্দ্র মোদীর জনধন যোজনা, দূরে নেই আর স্বপ্নের ঠিকানা। বন্ধুরা, শায়রিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আপনি জনধন যোজনায় অংশগ্রহণ করতে চান, তো কমেন্টে অবশ্যই বলবেন জয় হিন্দ, জয় মোদিজি। বন্ধুরা, প্রধানমন্ত্রীর জনধন যোজনায় কেন্দ্রীয় সরকার খুব বড়সড় একটা সাড়া দিয়েছে, যেটাতে উনি বলেছিলেন জনধন যোজনায় প্রধানমন্ত্রী প্রথমে 40 থেকে 45,000 টাকা দেওয়ার প্ল্যান করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার সাড়া দেওয়ায় সেটা এখন দাঁড়িয়েছে 80 থেকে 90,000। তো বন্ধুরা, যদি আপনি এটা লাভ করতে চান, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এর সাথে জনধন যোজনায় প্রতিটি পরিবারে একটি নির্দেশ জারি করেছে, যেটাতে বলা হয়েছিল যে প্রতিটি বয়স্ক সদস্যের ব্যাংকের বই থাকা আবশ্যিক। তার কারণ, নতুন ব্যাংকের বই খুললেই যে কোনো পরিবার 2 লাখ টাকা পাবে দুর্ঘটনায় কেউ মারা গেলে। কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি এই কথাটা বলেছিল। অরুণ জেটলি আরও বলেছিল, প্রতিটি পরিবারের ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর করার জন্য এই বছরের ডিসেম্বরের মধ্যেই এই যোজনা শুরু করে দেওয়া হবে। জনধন যোজনার দ্বারা এখন প্রতিটি পরিবারের 90,000 টাকা ঢুকে যাবে তাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে, যেখানে আগের কথা ছিল 45,000 টাকা দেওয়ার। জনধন যোজনায় আরও বলা হয়েছে যে যেখানে 2,000 টাকার একটা লিমিট ছিল টাকা তোলার, সেই লিমিটটিকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই যোজনার দ্বারায় মানুষ একসঙ্গে সব টাকাও তুলতে পারবে। এর সঙ্গে আরও বলা হয়েছিল যে শুধুমাত্র 18 থেকে 60 বছরের মানুষের ব্যাংকের বইয়েই এই টাকাটা দেওয়া হবে, কিন্তু বর্তমানে এই লিমিটকেও বাড়িয়ে দেওয়া হয়েছে 65 বছর পর্যন্ত। বন্ধুরা, আগের বছর পুরো ভারতে 51.5 কোটি মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, তার মধ্যে 32.41 কোটি শুধুমাত্র জনধন অ্যাকাউন্ট ছিল, যার মধ্যে 53% অ্যাকাউন্ট মহিলা মানুষের ছিল। আর তারই মধ্যে 59% ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র গ্রাম থেকে তৈরি করা হয়েছিল। বন্ধুরা, জনধন যোজনায় তো আগের বছর থেকেই টাকা দেওয়া শুরু হয়েছিল। আর যদি আপনি এখনও আপনার জনধন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, তো জলদি যান আপনার কাছাকাছি কোনো ব্যাংকে আর ক্রিয়েট করুন আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট। বন্ধুরা, জনধনে টাকা পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ফর্ম অনলাইন কি অফলাইনে নেই। আপনি শুধু আপনার অ্যাকাউন্টটি ওপেন করে রাখুন আর মাসে একবার হলেও ব্যাংকে গিয়ে সেটা চেক করুন। কে জানে কখন আপনার ভাগ্য খুলে যায়।